পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ ও গোপন পরীক্ষার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, বেইজিং গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। দুই দেশের কাছেই রয়েছে বিপুল সংখ্যক পারমাণবিক ওয়ারহেড ও ক্ষেপণাস্ত্র। সংখ্যার দিক থেকে এখনও এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময় চীনের দ্রুত সামরিক আধুনিকায়ন ও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর খবর আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়াচ্ছে। গত শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ড্যানিনো প্রকাশ্যে চীনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, বেইজিং গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে। উদাহরণ হিসেবে ২০২০ সালের ২২ জুনের একটি পরীক্ষার কথা তুলে ধরে তিনি জানান, আরও বড় মাত্রায় পরীক্ষার প্রস্তুতি নিয়েছে চীনের সরকার। এসব বিষয়ে ওয়াশিংটন অবগত বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই কার্যক্রম আড়াল করতে বিশেষ ধরনের ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করেছে বেইজিং, যাতে ভূকম্পন মাপক যন্ত্রে বিস্ফোরণের প্রভাব সহজে শনাক্ত না হয়। এমন অভিযোগের মুখে চীনও নীরব থাকেনি। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের বক্তব্যকে মনগড়া ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র নিজস্ব পারমাণবিক কর্মসূচির সমালোচনা এড়াতে অন্যের উপর দোষ চাপানোর সংস্কৃতি তৈরি করেছে। একই সঙ্গে ওয়াশিংটনকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। এদিকে গত বছরের অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটন রাশিয়া ও চীনের সঙ্গে সমান তালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করতে পারে। তবে তিনি ঠিক কোন ধরনের পরীক্ষা পুনরায় চালু করতে চান সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি। আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হল ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। এই চুক্তি দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, পারমাণবিক পরীক্ষা ও অস্ত্র প্রতিযোগিতা ঘিরে এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কূটনৈতিক সমাধান না হলে ভবিষ্যতে বিশ্ব রাজনীতিতে পারমাণবিক প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।